সবাই আশা করি প্রত্যেককেই ভালো আছেন। তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। সো এভরিওয়ান, আজকের ভিডিওটা মূল টপিক হচ্ছে ফায়ারবেস নিয়ে। কারণ আপনারা অনেকেই জানেন এখন কিন্তু ফায়ারবেস স্টোরেজ প্রিমিয়াম হয়েছে। এখন কিন্তু আগের মতো আর ফ্রিতে ক্রিয়েট করা যায় না। তো আজকের এই ভিডিওটা দেখলে আপনারা কিভাবে ফায়ারবেস স্টোরেজটা কিনবেন নিবেন আমি কিন্তু সম্পূর্ণ কিছু দেখাই দিব। ফায়ারবেস স্টোরেজের পাশাপাশি আমাদের কিন্তু ফায়ারবেস যে ডাটাবেস গুলো আছে এগুলো ক্রিয়েট করাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আগে ছিল একরকম, এখন কিন্তু অনেকটাই আপডেট হওয়ার পর অনেকে কিন্তু ক্রিয়েট করতে পারতেছেন না। তো তারাও কিন্তু এই ভিডিওটা দেখে নেবেন। তো এখন আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ব্রাউজারে এসে আমরা সার্চ করে দিলাম ফায়ারবেস, আর আমাদের সামনে প্রথমে যে সাইটটা আসলো firebase.com, এটা আমরা এখান থেকে হচ্ছে ভিজিট করে নিব। ওকে, তো আপনার উল্টোপাল্টা লিংকে ক্লিক করেন, আপনাদের অনেকেরই কিন্তু অনেক রকম আসতে পারে। তো এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসলো। আমরা নিচের দিকে আসব, নিচের দিকে আসলে আমরা পেয়ে যাব গেট স্টার্ট ইন কনসোল। আমরা এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আমাদের সামনে লোড নেবে। লোড হওয়ার পর এখান থেকে কিন্তু আমাদের অন্য একটা ইন্টারফেস শো হইলো, এইরকম আসলো। এই যে এখানে হচ্ছে ক্রিয়েট নিউ ফায়ারবেস, আমরা নতুন করব এখান থেকে। আর আমাদের যদি আগে থেকে করা থাকে সেগুলো লিস্ট গুলো এখানে দেখতে পারবো। আমার দুইটা আছে, এটা দেখি না, মানে অনেকগুলো আছে দেখা যাচ্ছে। তো আমরা হচ্ছে ক্রিয়েট নিউ ফায়ারবেস, এখানে একটা ম্যাজিক আছে দেখাই। এই যে ম্যাজিকটা কি, এখানে আসলাম। এই যে ম্যাজিকটা, এটা আসলে অনেকে বলেন যে এটা কি, অনেকে বুঝতে পারেন এটা হচ্ছে আমাদের লিমিট শেষ। এটাতে এই দেখেন, এই যে বলতেছে লিমিট শেষ, মানে এটাতে আমাদের আর হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে লিমিট শেষ হওয়ার আগে কিন্তু ওখানে লেখা ওঠে যে লাস্ট তিনটা আমরা ইমেল দিয়ে ক্রিয়েট করতে পারবো ফায়ারবেস। তো আমরা এখান থেকে ফায়ারবেসটা ইমেলটা চেঞ্জ করে নিলাম। এরপর এটাতে আমার তিনটা ক্রিয়েট করা আছে, আমি এইখান থেকে ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট নিউ ফায়ারবেস, এখানে নাম দিব, আমি দিব টেস্টিং। ঠিক আছে, টেস্টিং নাম দিয়ে আমি ক্রিয়েট করলাম। আপনাদের অ্যাপের নাম দিবেন, যে সেক্ষেত্রে কোনোদিন যদি কোনো প্রবলেম হয় সহজে ফায়ারবেসের ভিতরে ঢুকতে পারবেন। এই যে ডিফল্ট অ্যাকাউন্ট ফর ফায়ারবেস ক্রিয়েট করলাম। এন্ড এখান থেকে একটু লোডিং নিবে, আমরা একটু ওয়েট করে নিব। ওকে, ওয়েট করলে কিন্তু নেক্সট ইন্টারফেস আসবে। আর এখন স্ট্রেসটা যেহেতু প্রিমিয়াম মানে আপডেট চাইতেছে, আমরা কিভাবে এটা নিব বিকাশ নগদ দিয়ে খুব সহজেই, এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। আগে আপনাদের নতুন ভাবে কিভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখাই দেই। যখন স্টোরেজের জায়গায় যাব তখন কিন্তু আপনাদের কিনে দেখাবো যে কিভাবে আপনারা কিনবেন খুব সহজেই। তো এরকম যদি আসে, আমরা এখান থেকে হচ্ছে অ্যাড আসে, এটা হচ্ছে অ্যাড। এই যে জিমিনি থেকে আমাদের এখানে অ্যাড শো হয়। আমরা এটা হচ্ছে ক্লোজ করে দিব। এরপর আমরা এখান থেকে থ্রি ডট লাইনে আসবো। এই যে থ্রি ডটে আসবো, আমরা ক্লিক করে দিলাম। এরপর হচ্ছে সরি, তো এখান থেকে টেস্টিং আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা থ্রি ডটে আসলাম। আসার পর এইখান থেকে হচ্ছে আপনারা পেয়ে যাবেন বিল্ড। এই যে বিল্ড, এই বিল্ডের উপর আমরা একটা ক্লিক করে দেব। এরপর এরকম ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে খুঁজে বের করবো হচ্ছে অথেন্টিকেশন, আর একটা হচ্ছে রিয়েল টাইম ডাটাবেস, আর একটা হচ্ছে স্টোরেজ। তো প্রথমে আমরা দেখাবো অথেন্টিকেশন। অথেন্টিকেশনের কাজকে আমি বলে দিই। আমাদের অ্যাপসে যখন লগ ইন সাইন আপ পেজ থাকে তখন কিন্তু অথেন্টিকেশন যদি আমরা এনাবেল না করি ওটা কিন্তু ক্রিয়েট হবে না। এই যে গেট স্টার্টের উপর আমরা একটা ক্লিক করে দিব। এই যে আমাদের প্রসেসিংটা নিচ্ছে। অথেন্টিকেশন কিন্তু মাস্ট বি লাগবে। এই যে ইমেল এন্ড পাসওয়ার্ড, এটা যদি অন না করে দেয় এখন যতই ট্রাই করি আমাদের হবে না। সেভ করে দেব। এই যে এনাবেল হয়ে গেছে। ওকে, জাস্ট এটা করলে হবে, ইমেল পাসওয়ার্ড। এরপর থ্রি ডটে আসবো। থ্রি ডটে আসার পর এই যে আমি ক্লিক করে দেখাই দেই। থ্রি ডটে আসলাম, আসার পর আবারও আসবো হচ্ছে বিল্ড। এই যে আমরা আবারও বিল্ডে আসবো। আসার পর এখান থেকে হচ্ছে রিয়েল টাইম ডাটাবেজ আসবো। এই যে রিয়েল টাইম ডাটাবেজে আসবো। আসার পর আমরা রিয়েল টাইমটা এখান থেকে ক্রিয়েট করে নিব। আর যে রুলসটা আমাদের দরকার, রুলস কিন্তু লাগবে না। এই যে ক্রিয়েট ডাটাবেজে ক্লিক করলাম, আমরা ডাইরেক্ট এখান থেকে লিখে দেব। ঠিক আছে, আমরা রুলস ব্যবহার করব না। আমরা নেক্সটে ক্লিক করব, এনাবলে ক্লিক করে দেব। আর কিভাবে এসডব্লিউবি থেকে অ্যাপ বানাবেন আমাদের চ্যানেলে ভিডিও আছে, দেখে নেবেন। ওকে, এই যে এরপর রুলসে আসবো। এই যে রুলস আসলাম, এখানে ফলস দেওয়া আছে। এই যে ফলস,
এই ফলস গুলো কেটে আমরা দেবো হচ্ছে ট্রু। এই যে TRUE। ওকে, আমি লিখে দিই স্ক্রিনে। ডাইরেক্ট হচ্ছে আমরা কি করব, এই যে জাস্ট ফলসটা কেটে দিলাম, TRUE, ট্রু। ওকে, নেক্সটটাও আমরা দিব হচ্ছে ট্রু, TRUE, ট্রু। ওকে, ডান। তো আমরা এখন পাবলিশে ক্লিক করে দিলাম। এই যে আমাদের পাবলিশ হয়ে গেল, রুলস পাবলিশ। এবার আরেকটা কাজ আছে, হচ্ছে থ্রি ডটে আসবো। থ্রি ডটে আসবো, আসার পর এইখান থেকে হচ্ছে আমরা এই যে সেটিংসে আসবো, প্রজেক্ট ওভারভিউ সেটিংস এর উপর একটা ক্লিক করে দেব। এরপর এখান থেকে হচ্ছে প্রজেক্ট সেটিংস এ আসবো। প্রজেক্ট সেটিংস এ আসার পর আমরা এইখান থেকে হচ্ছে স্ক্রিনে একটা ট্যাপ করব, নিচের দিকে আসবো, আসার পর এইখান থেকে অ্যান্ড্রয়েড এটার উপর সিলেক্ট করব। সিলেক্ট করার পর এইরকম আসবে, প্যাকেজ নাম দিতে হবে, প্রথমে কম বসাতে হবে, তারপর আরেকটা নাম দিতে হবে, এই যে কম। এখান থেকে ডিএস বসাইলাম, এরপর হচ্ছে এনিথিং, এই যে জাস্ট যে কোনো একটা দিলাম। এরপর রেজিস্টার অ্যাপে একটা ক্লিক করে দেব। এই যে এটা করলে কিন্তু আমাদের অল ওকে। এখন শুধুমাত্র স্টোরেজটা নিলে ওকে। ওকে, স্টোরেজটা নিলে ওকে। তো নেক্সট করলাম, আবারও নেক্সট, এই যে কনসোল। ওকে, তো আমরা এইখান থেকে হচ্ছে এই জেসনটা ডাউনলোড করব। তাহলে কিন্তু আমাদের রিয়েল টাইম ডাটাবেস, অ্যাপ আইডি, এপিআই কি, এই তিনটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই যে ডাউনলোড হয়ে গেল। এরপর আমরা আবারও থ্রি ডট লাইনে আসবো। থ্রি ডট লাইনে আমরা আসলাম, আসার পর এইখান থেকে হচ্ছে আমরা স্টোরেজের জায়গায় যাব, এই জন্য বিলটা ক্লিক করলাম, বিল্ড। এরপর নিচের দিকে আসবো, আসার পর এইখান থেকে পেয়ে যাচ্ছি স্টোরেজ, স্টোরেজে আসবো। আমার স্টোরেজটা লোডিং নিচ্ছে। এই যে এখান থেকে বলতেছে যে আপগ্রেড। ওকে, মানে আমাদের এটা আপডেট করতে হবে। এন্ড আমরা যদি আপগ্রেড করার জন্য আপগ্রেড প্রজেক্টের উপর একটা ক্লিক করে দেই, সেক্ষেত্রে আমাদের সামনে এইরকম ইন্টারফেস আসলো। এখানে আমাদের হচ্ছে ব্যাংক ডিটেল বসাতে হবে। এই যে ব্যাংক অ্যাড্রেস বসালে আমাদের যদি $300 থাকে, এই যে $300, এইখান থেকে কিনলে আমাদের খরচ হবে $300। এই যে এখানে লেখা আছে স্পষ্ট, ক্লাইম $300 টু ফ্রি ক্রেডিট, মানে $300 যদি ব্যয় করি আমরা ফ্রি কিন্তু স্টোরেজ নিতে পারবো। ওকে, তো আমরা এত টাকা খরচ করবো কেন? $300 প্রায় 35,000 টাকা সামথিং, $300। ওকে, তো যাদের হচ্ছে স্টোরেজ দরকার, আপনার টপ আপ যে কোনো অ্যাপসের জন্য স্টোরেজ দরকার, আমার সাথে যোগাযোগ করবেন। বিকাশ নগদ রকেট উপায়ের মাধ্যমে খুব লো প্রাইজে, মানে অ্যাপ থেকে যদি মাত্র আমি স্ক্রিনে বলে দিই, মাত্র এই যে, ঠিক আছে, এই প্রাইস যদি হয় আমার আমার সাথে যোগাযোগ করবেন। তো স্টোরেজ লাগলে অবশ্যই যোগাযোগ করবেন, আর যেভাবে দেখাই দিলাম আপনারা ক্রিয়েট করবেন। আর যে কোনো প্রজেক্ট থেকে অ্যাপ বানাতে চাইলে আমার ডিসক্রিপশন চেক করবেন, অ্যাপের লিংক থাকবে। ধন্যবাদ সবাইকে।